এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণের টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। তো সেই রকমই নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবার নতুন করে ভিডিওটাকে শুরু করছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার, কারণ এখান থেকে আপনারা আপনাদের অনেক প্রয়োজনীয় টিপস আপনারা জানতে পারবেন। তার আগে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের ঘরে এই রকম একটা জায়গা থাকে যেখানে আমরা ব্রাশ রাখি, ব্রাশ বা পেস্ট রাখি। কিন্তু এই রকম করে যদি আমরা ব্রাশ রাখি, তবে কিন্তু এখানে অনেক রকম নোংরা বা পোকামাকড় এসে ব্রাশটাকে নোংরা করার একটা কিন্তু সম্ভাবনা থাকে। টিকটিকি হোক, ইঁদুর হোক, নানান রকম একটা প্রবলেম থাকে। তো এই জন্য আমাদের একটা ব্রাশ হোল্ডার কিন্তু খুবই দরকার। কিন্তু একটা ব্রাশ হোল্ডার কিনতে গেলে অনেকটা টাকাই কিন্তু খরচ হয়। তো আমাদের বিনা খরচে আমরা একটা ব্রাশ হোল্ডার কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। দেখুন, আমি এখানে নিয়ে নিলাম একটা পেপার গ্লাস। পেপার গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে। আর তার সঙ্গে নিয়ে নিলাম, আপনাদের ঘরে যদি থাকে ডবল টেপ গাম, তবে কিন্তু অবশ্যই ভালো। আমার কাছে ডবল টেপ গাম ছিল না, তাই আমি সেলো টেপটাকে ঠিক এইভাবে ডবল করে ভাঁজ করে লাগিয়ে নিলাম, যাতে আমি দেওয়ালের মধ্যে এই গাম গ্লাসটাকে লাগাতে পারি। দেখুন, আমি এখানে দুটো টেপ এইভাবে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিনা খরচে এত সুন্দর একটা জিনিস, যেটা আপনাদের ভীষণই উপকারে লাগবে, এটা আপনাদের বাথরুম হোক বা ঘরে যে কোনো জায়গায় আপনারা এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে এখানে যদি আপনারা ব্রাশ রাখতে পারেন অথবা পেন, আপনাদের দরকারি জিনিসপত্র কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন। বাচ্চাদের স্টাডি টেবিলের পাশেও যদি আপনারা এইভাবে একটা পেন হোল্ডার বানিয়ে রাখেন, বাচ্চাদেরও কিন্তু খুবই সুবিধা হবে সেখানে পেন বা পেন্সিল রাখতে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কম্পিউটার টেবিলের সামনেও আমি এইভাবে লাগিয়ে দিলাম। আমি এখানে পেন অবশ্যই রাখবো, কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ব্রাশটা রেখেই আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুবিধা হবে কম্পিউটার টেবিল বা স্টাডি টেবিলের পাশে যদি আপনারা এই রকম একটা পেন হোল্ডার আপনারা রাখেন। একদমই বিনা খরচে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরেই তো মাছ রান্না হয়, আর মাছটা রান্না করার আগে আমরা বেশ খানিকক্ষণ আগে নুন হলুদ তো মাখিয়ে রাখি। কিন্তু তা সত্ত্বেও আমাদের তেলে যখন আমরা ভাজতে যাই, দেখা যায় যে কড়াইয়ের মধ্যে লেগে যায়। বন্ধুরা, সবার আগে মনে রাখবেন, যেই তেলেই আপনারা রান্না করুন, তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণে আমি নুন এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে কড়াইতে কিন্তু আগেও কিছু রান্না করেছি। অনেক সময় দেখা যায় যে কড়াইতে আগে কিছু রান্না করলে মাছ কিন্তু ভাজতে গেলে মাছগুলো লেগে যায়। কিন্তু দেখুন, আমি এখানে নুন যেহেতু দিয়েছি, এখানে কিন্তু মাছ ভাজতে গেলে কোনো রকমভাবেই কিন্তু মাছগুলো লাগছে না। আমি সবে মাত্র মাছটাকে গ্যাসের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা কিন্তু একদমই লাগছে না। আর এখন দেখুন, পুরোটাই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। কত সহজে মাছটা কিন্তু কড়াই থেকে ছেড়ে চলে আসছে, কোনো রকমভাবেই কিন্তু কড়াইতে কিছু লেগে নেই। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলে যাব পরের টিপসে। অতিরিক্ত গরমের জন্য এখন সবজিগুলো প্রায় শুকিয়ে যায়। বাজার থেকে আনতে আনতেই সবজি প্রায় অর্ধেকটাই শুকিয়ে যায়। আর এই রকম শুকনো সবজি দিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। আর বেগুনটার অবস্থা তো দেখতেই পারছেন কতটা শুকিয়ে গেছে ফ্রিজে রাখা অবস্থাতেও। বন্ধুরা, এই রকম বেগুন, পটল বা যে কোনো জিনিস যখন শুকিয়ে যাবে,
রান্না করা 3 থেকে 4 ঘন্টা আগে যদি এইভাবে ঠান্ডা জলে, ফ্রিজের ঠান্ডা জলে সবজিটাকে রেখে দিতে পারেন, তবে কিন্তু সেই সবজিটা অনেকটাই বেশি তরতাজা হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি ফ্রিজের জলে রেখে দিয়েছি। ফ্রিজের ঠান্ডা জল না থাকলে নর্মাল জলে রেখে তার মধ্যে আপনারা বরফ দিয়েও কিছুক্ষণের জন্য রাখতে পারেন, তাতেও কিন্তু একই ফল হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই যে সেলোটেপ কাটার এই মেশিনটা থাকে, কারণ এই মেশিনটাতে আমাদের খুবই সুবিধা হয় সেলোটেপটা আমাদের সহজে বের করতে। কিন্তু এই মেশিন যদি না থাকে তবে কিন্তু দেখা যায় যে সেলোটেপটা আমরা বের করার পরে তার মুখটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর খুব ভীষণই সময় লাগে তখন সেই কাজটা আমাদের করতে। তখন আমরা কি করব, দেখুন এখানে আমি নিয়ে নিলাম একটা প্লেট। আপনারা এই প্লেটের বদলে যে কোনো জিনিস আপনারা নিতে পারেন। এখানে আপনারা পুরনো রিমোট আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো জিনিস আপনারা নিতে পারেন। এখানে আমি সেলোটেপটাকে কাঁচি দিয়ে অল্প অল্প করে আমার যেরকম পরিমাণে, যতটা পরিমাণে সেলোটেপ লাগবে আমি সেই রকম করে সেলোটেপটাকে কেটে অর্ধেকটা আমি প্লেটের মধ্যে লাগাচ্ছি আর অর্ধেকটা কিন্তু বাইরের দিকে রয়েছে। তাহলে কিন্তু খুব সহজেই আমার সেলোটেপটাকে বের করতে সুবিধা হবে। আমরা কোনো কাজ করার আগে যদি বেশ খানিকটা সেলোটেপ এইভাবে লাগিয়ে রাখি, তবে কিন্তু সেই কাজটা কিন্তু অনেকটা সহজে আমরা করে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এখন এতটা পরিমাণে গরম পড়েছে, এখন যদি আমরা সিঁদুর ব্যবহার করার সময় কিন্তু সিঁদুর গলে যাওয়ার খুব ঝামেলা থাকে। বন্ধুরা, লিকুইড সিঁদুরের কথা অবশ্যই বলছি না, এখানে আমি গুঁড়ো সিঁদুর ব্যবহারের কথা বলছি। গুঁড়ো সিঁদুরটা দেখুন আমি একটু হাতে লাগিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। এতটা ঘামে এই সিঁদুর কিন্তু একদম গলে যায়, ঘেটে যায়। বা দেখুন আমি সামান্য একটু হাতে একটু নাড়িয়ে দেখাচ্ছি কতটা সহজে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এত গরমে আমরা সিঁদুরটাকে কিভাবে পরলে আমাদের এইভাবে সিঁদুর ঘেটে যাবে না, সেটাই দেখুন। বন্ধুরা, আমি এখান থেকে সামান্য একটু সিঁদুর আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আর এবার এখানে আমি নিয়ে নেব খুবই সামান্য পরিমাণে পাউডার। খুবই সামান্য পরিমাণে নেবেন, একদম বেশি নেবেন না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু খুব সামান্য পরিমাণে এখানে পাউডার নিয়েছি, সিঁদুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু সিঁদুরের কালার কিন্তু একদমই চেঞ্জ হবে না। এবার দেখুন আমি এই সিঁদুরটা যদি এইভাবে লাগিয়ে দেখাই, আপনারা বুঝতেই পারছেন কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর আমি এইভাবে ঝেড়ে ঝেড়ে দেখাচ্ছি, একদমই কিন্তু সিঁদুরটা কিন্তু ঘাটছে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন মেডিসিনের দোকান থেকে কোনো রকম মেডিসিন বা সিরাপ বা কোনো কিছু কিনি, তার আমরা এক্সপায়ারি ডেট বা দামটা আমাদের দেখা দরকার। কিন্তু এতটাই লেখাগুলো ছোট থাকে যে আমরা খালি চোখে কিন্তু আমাদের দেখতে খুবই কষ্ট হয়। অনেক সময় আমাদের সঙ্গে কিন্তু চশমা থাকে না, তখন আমরা কি করব দেখুন বন্ধুরা, এইখানে আমি যেখানে এক্সপায়ারি ডেট আর দামটা রয়েছে সেখানে আমি একটা ফটো তুলে নিলাম মোবাইল থেকে। এবার গ্যালারিতে গিয়ে আমি এই ফটোটাকে জুম করে দেখে নেব যে এর দাম, ডেট, সমস্ত রকম জিনিসগুলো, ডিটেলসগুলো কিন্তু আমি সহজেই দেখে নিতে পারবো। তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের খাটের তলা বা আলমারির তলা পরিষ্কার করার জন্য আমরা ঝাঁটা ব্যবহার করি, কিন্তু ঝাঁটা দিয়েও কিন্তু সব নোংরা কিন্তু সহজে বেরোয় না। আর সেই নোংরা পরিষ্কার করার জন্য আমরা অনেক রকম জিনিস কিনি বাজার থেকে, যেগুলো কিনতে গেলে কিন্তু অনেকটা টাকাই কিন্তু খরচ হয়। তো বন্ধুরা, আমি বিনা খরচে এই সমস্ত কিছু পরিষ্কার করার একটা নতুন পদ্ধতি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরকম আমাদের বাচ্চাদের বা হাজবেন্ডদের এই ধরনের গেঞ্জি আমাদের থাকে যেগুলো ছোট হয়ে যায় বা পুরনো হয়ে যায়, তো সেগুলো আমরা ফেলে দেই। তো আজকে থেকে এই জিনিসগুলোকে না ফেলে এইভাবে আপনারা ব্যবহার করুন। দেখুন আমি এখানে ঝাঁটার মধ্যে গেঞ্জিটাকে লাগিয়ে নিয়েছি, এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে উপরে একটা শুধু গার্ডার লাগিয়ে দেবো যাতে খুলে না বেরিয়ে আসে। তো এখানে আমি একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি।
দেখুন আমি একটা গার্ডার এখানে লাগিয়ে দিলাম। এবার কত সহজে আপনারা চাইলে এই কাপড়টাকে কিন্তু ভিজিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই যে খাটের তলা মোছার যে ব্যাপারটা সেটাও কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খাটের তলার মধ্যে কতটা নোংরা ছিল, সেগুলো কিন্তু এর মধ্যে বেরিয়ে এসছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দেখুন এখানে কতটা পরিমাণে কিন্তু নোংরা বেরিয়ে আসছে। এইভাবে আপনারা আপনাদের ঘরের যেখানে কোনা জায়গাগুলো রয়েছে, সহজে আমাদের হাত যায় না, সেই রকম জায়গায় কিন্তু আপনারা অনায়াসে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, এই রকমই নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে প্রত্যেক দিন আমি চলে আসব পাপড়ি আপনাদের কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।